হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার দই ইলিশের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। দই ইলিশ করার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিচ্ছি। বেশিরভাগই কাঁচা মাছে করে, আমি একটুখানি মাছটাকে নুন হলুদ মাখিয়ে সামান্য তেলে এপিট ওপিট করে ভেজে নেব। তেলে দিয়েই আমি এপিট ওপিট করে তুলে নিচ্ছি। একইভাবে আর 2 পিস মাছ আমি তেলে এপিট ওপিট করে তুলে নেব। একশো গ্রাম হাং কার্ড আমি টিফিন বাটিতে নিয়ে নিয়েছি। যেহেতু রান্নাটা টিফিন বাটিতে করব, আমি এখানেই নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। টক দইটা ফেটানো হয়ে গেছে। এখানে 1 টেবিল স্পুন সর্ষে বাটা আর 1 টিস্পুন পোস্ত বাটা রয়েছে, সেটাও দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। বাটিটা ধুয়ে আমি 2 টেবিল স্পুন মতন জল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, আর আমি 1/4 টিস্পুন চিনি দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। এবার একে একে আমি মাছগুলো নিয়ে মশলাটা ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেছে। এবারে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে টিফিন বাক্সটা বন্ধ করে দিচ্ছি। প্রেশার কুকারে আমি 3/4 কাপ জল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা কড়াইতেও করতে পারো, একটু সময় লাগবে। আমি প্রেশারেই করে থাকি। ঢাকনাটা লাগিয়ে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। প্রেশারটা ঠান্ডা হলে তারপরে খুলবো। কুকারটা ঠান্ডা হয়েছে পর আমি টিফিন বাটিটা বার করে নিয়েছি। দেখতে পাচ্ছ রান্নাটা হয়ে গেছে। দই ইলিশ আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই দই ইলিশ দারুণ লাগে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। নমস্কার।